আসসালামু আলাইকুম। কৃষি মেন্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের রমজানকে টার্গেট করে 10টি উচ্চমূল্যের সবজির সাথে পরিচয় করিয়ে দেব, যেগুলো কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে। কারণ 2024 সালে বন্যাজনিত কারণে এবং অতিমাত্রার বৃষ্টিতে সবজিতে এবং বিভিন্ন ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে বর্তমান সবজির দাম বেশি। তাতে করে বিভিন্ন মহল, বাজার বা যারা ক্রেতা, তাদের সাথে বিভিন্ন মতদ্বন্দ্বের বিরোধ চলছে। আসলে বর্তমান বাজার কৃষি পর্যায়ে যেভাবে কৃষকরা বিশেষ করে শোষিত হচ্ছে, তাতে করে দেখা যাচ্ছে যে কৃষকের জায়গার বা তাদের অভিযোগ করার বা যাওয়ার কোনো জায়গা নেই। কারণ সার সিন্ডিকেটের কারণে কিন্তু বর্তমান প্রচুর পরিমাণে বিভিন্ন কৃষক এই বিভিন্ন চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কারণ তিনারা ফসল ফলানোর আগে জমিতে যে চাষ বা জমির যে সার ব্যবস্থাপনা আছে, সে ব্যবস্থাপনা বিভিন্ন সার যে ডিলার পয়েন্টগুলো রয়েছে, তিনাদের কাছ থেকে বাকি নেন। বাকি নেওয়ার ক্ষেত্রে দেখা যায় ডিলার পয়েন্টে সার প্রতি 2 টাকা তো বেশি নেয়ই বাকি নেওয়ার কারণে, 6 মাসের বাকির জন্য। কারণ তাই সে ফসল তুলে তারপরে কিন্তু সে ধার দেনাটা বা সারের যে বাকিটা সেটা পরিশোধ করে। তো সেখানে দেখা যাচ্ছে যে কৃষক সব জায়গায় অবহেলিত হয়। কারণ এই যে এখন বর্তমান যে সারের যে ঊর্ধ্বগতি চলছে বা যে সারের যে সিন্ডিকেট চলছে, এটা দেখার কেউ নাই। সব মনে করেন বা আপনারা জানেন যে সব কৃষকরাই লাভ করে নিচ্ছে। আপনারা যদি মাঠ পর্যায়ে আসেন বা দেখেন যে কৃষকের আহাজারি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই যে বর্তমান সবজির যে দাম যে ঊর্ধ্বগতি যাচ্ছে, এটার কারণ কি। সুপ্রিয় দর্শক, আমি এখন সেদিকে যাচ্ছি না। পরবর্তী কোনো ভিডিওতে আমি সব কিছু তুলে ধরার চেষ্টা করব। কিন্তু আজকে রমজানকে টার্গেট করে আমাদের কৃষক ভাইরা যারা আছেন, তারা রমজানকে টার্গেট করে কিছু উচ্চমূল্যের সবজির সাথে তো পরিচয় করে দেব। আশা করি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা উচ্চমূল্যের রমজান টার্গেট করে উচ্চমূল্যের যে ফসলের মধ্যে আমরা 1 নম্বরে রেখেছি, সেটা হচ্ছে চিচিঙ্গা। চিচিঙ্গা বাজার দর কিন্তু সবসময় ভালো থাকে। আর এই চাষটা সবাই আহামরি অতটা করে না। যাদের 5 কাঠা বা 5 শতক বা 17 শতক বা 30 শতক 1 বিঘা যাদের জমি আছে, তারা কিন্তু এই চাষটা অল্প অল্প মাত্রায় করে থাকে বাজার খরচ করার জন্য। কিন্তু আপনারা জেনে অবাক হবেন, এটা কিন্তু বাজারে প্রচুর চাহিদা থাকে এবং এই চাহিদা থাকার কারণে ওটা যেহেতু কম চাষ হয়, যার কারণে চাহিদা থাকে এবং এটার বাজার মূল্য খুব ভালো থাকে। এটা বাজার মূল্য মন প্রতি 1000 থেকে 4000 টাকার ভিতরে হয়ে থাকে। আমরা এবার দ্বিতীয় যে ফসলটির কথা আপনাদের সাথে পরিচয় করে দেবো, সেটা হচ্ছে যে ধুন্দল বা পুল্লা। এই চাষটাও কিন্তু ওই চিচিঙ্গার মতোই অল্প মাত্রায় করে থাকে। এটারও বাজার দর আমরা মন প্রতি 600 থেকে 3000 টাকা পর্যন্ত আমরা পেয়ে থাকি। আমরা আর একটা চাষ, সেটা হচ্ছে যে ঝিঙ্গা। এটাও কিন্তু এই যে চিচিঙ্গা, পুল্লা বা ধুন্দুল, এটার মতোই অল্প চাষ হওয়াতে এটার বাজার দরও আমরা দেখি যে 600 থেকে 3000 টাকার ভিতরে হয়ে থাকে মন প্রতি। তারপরে আমরা যদি বিটরুট সম্পর্কে বলতে চাই, এই বিটরুট কিন্তু আমরা ইন্ডিয়া থেকে বা আমরা এর আগে বাজারজাত হতো। মানে বিটরুটে প্রচুর পরিমাণে আয়রন থাকে। যাদের রক্ত ঘাটতি থাকে, তারা যদি এই সবজিটি খেয়ে থাকে, তাহলে তাদের রক্ত ঘাটতি কিছুটা হলেও সহায় হয়, যার কারণে এটার বাজারও খুব ভালো থাকে। এটা আপনার মন 1000 থেকে 3000 পর্যন্ত হয়ে থাকে। যেটা হচ্ছে লাল যে বিটরুটটা আমি আপনাদের সাথে আলোচনা করছি, সেটা হচ্ছে লাল বিটরুট। আর এগুলোর লাগানোর সিজন কিন্তু এখনই। এখন যদি আপনারা লাগাতে পারেন, তাহলে আপনারা কিন্তু রমজানে আছে যে তুলতে পারবেন বা
বেচা বিক্রি করতে পারবেন। আমরা আরও কয়টা ফসল আপনাদের সামনে আমরা লিস্ট করেছি। সেটা হচ্ছে যে আমরা বলা হয় যে শাক আলু বা কিশোর আলু, যেটা সাদা মাটিতে, এটা কিন্তু আপনার খুবই লাভজনক একটি আবাদ। এটা কিন্তু প্রতি শতকে কিন্তু ফলন 3 থেকে 4 মণ হয়, এবং বাজারে আপনি যদি কিনতে যান সেখানে দেখবেন যে 60 থেকে 70 বা 100 টাকা পর্যন্ত হয়ে থাকছে। বর্তমান বাজারেও কিন্তু 60 টাকা আছে। এটারও 1200 থেকে 1800 টাকা মণ হয়ে থাকে। এটা শীতকালীন হিসেবে চলে যায় বা ওঠে। আর এটা লাগাতে হয় সেপ্টেম্বর মাসে, তাতে করে আমরা শীতকালে আছে যে ওঠে। তারপরে আরেকটি চাষ বরবটি। সুপ্রিয় দর্শক, যে চাষগুলোর কথা আপনাদেরকে বলছি, আপনারা জানেন এই চাষগুলো কিন্তু খুব রেয়ার হয়। আপনারা জানেন যে চাষগুলো বেশি একটা হচ্ছে না। বর্তমান কিন্তু খুব চাষ হচ্ছে ফল চাষের উপরে খুব কৃষক ঝুঁকি গেছে, যার কারণে আরও সবজির দাম কিন্তু বাড়তি থেকে যাচ্ছে। তারপরে আমরা হচ্ছে যে করলা বা উস্তে, আমরা করলা বা উস্তে দুইভাবে করতে পারি। সেটা হচ্ছে যে আপনার বানে বা মাচাই অথবা মাটিতে আমরা ইন্ডিয়ান একটি জাত আছে বোল্টার, আমরা সেটা লাগাতে পারি। এবং বানে যেটা আমরা করব সেটা হচ্ছে করলা জাতের, আর নিচে যেটা করব সেটা উচ্ছে জাতের করলা থেকে এটা ছোট মাঝারি আকারে সুন্দর সাইজ। একটা কৃষকের যারা বাজারও খুব ভালো যায় বা যারা ক্রেতা আছে তারা কিন্তু খুব এটা পছন্দ করে। তারপরে আমরা পেঁপে চাষ সম্পর্কে আপনাদের সাথে বলবো। এরই ভিতরে যতগুলো চাষ বললাম সব থেকে বেটার চাষ পেঁপে চাষ। কেন বলছি? পেঁপে চাষে খরচ কম। আমি যদি আপনার 10 কাঠা, যেটা 17 শতক জমির একটা হিসাব যদি বলি, তাতে করে দেশি পেঁপোতে সব থেকে বেশি লাভ। কারণ দেশি পেঁপোতে আপনারা বিঘা প্রতি 6,000 টাকা, 17 শতকে 6,000 টাকা খরচ হয়। তাতে করে দেখা যায় যে 6,000 টাকা ওই পর্যন্তই। আর যখন বেচা বিক্রি শুরু হয় তখন পেঁপে বিক্রি করেই আপনারা কিন্তু কাছে যে পেঁপের খরচ চালাতে পারেন। আর এবং বর্তমান পেঁপের যে বাজার চলছে ভাই, কি বলবো, কৃষকের কেন্দ্রবিন্দুতে পেঁপে চাষের বিকল্প নেই। এখন আমি সেদিন ঢাকাতে এক জায়গায় আমি জিজ্ঞাসা করলাম এক যারা বিক্রেতার কাছে, তিনি বলছে আমি 60 টাকা বিক্রি করছি কেজি। অথচ সুপ্রিয় দর্শক, আমরা যারা মাঠ পর্যায়ে যা কৃষক ভাইরা যারা আছে তারা কিন্তু এখান থেকে 15 টাকা কেজি দরে নিয়ে যায়। এখন যে সময়টাতে কথা বলছি 8ই পৌষ, এখন কিন্তু দাম খুব ভালো। এখন 2000 টাকা বস্তা চলছে। 2000 টাকা বস্তা বলতে এক বস্তায় 80 কেজি পেঁপে যায় এবং সেখানে 2000 টাকা যায়, তার মানে 1000 টাকা মণ। পেঁপে চাষ যদি লাগানো হয় তাহলে আপনার পেঁপে চাষটা লাগাতে হয় বিশেষ করে মাঘ ফাল্গুন চৈত্র মাসের ভিতরে লাগিয়ে শেষ করতে হয়, এবং এটি 1 থেকে 3 বছর পর্যন্ত একাধারে চাষ হয়। লাগাবেন একবার, হারভেস্ট করবেন 3 বছর, এবং 3 বছর যখনই চৈত্র বৈশাখ মাসে পেঁপের দাম এত পরিমাণে হাই থাকে যে প্রত্যেক বস্তায় মানে 80 কেজি মাল আমার কৃষক ভাইরা বিক্রি করে 3,000 থেকে 5,000 টাকা পর্যন্ত। চিন্তা করেছেন? এইটাই। আর এই পেঁপে চাষের জন্য দরকার উঁচু মাটি, কোনো নিচু মাটিতে হবে না। এটা ঝড়ের একটু সমস্যা থাকে, ঝড় হলে ভাঙার সম্ভাবনা। তাছাড়া ঝড় যদি ঠেকে যাওয়া যায় বাঁশখুঁটি দিয়ে, তাহলে দেখা যাচ্ছে যে এটা খুবই একটা লাভজনক একটা চাষ। তারপরে আমরা বলবো আগাম সিম চাষ। আগাম সিম চাষও যদি আমরা বাজার মূল্য ধরি 3200 থেকে 8,000 টাকা থাকে, এটা খুবই ভালো একটি চাষ। তারপরে বলবো সবার কেন্দ্রবিন্দুতে রোজা রমজান টার্গেট করে যে চাষটা, সেটা হচ্ছে শসা চাষ। সুপ্রিয় দর্শক, বর্তমান কিন্তু শসা চাষের বা ক্ষীরা চাষের যে হিড়িক পড়েছে ভাই, আপনারা লাগিয়ে যদি বাজার যদি পান তো ভালো, আলহামদুলিল্লাহ ভালোই থাকে। কিন্তু 15ই রমজান পর্যন্ত শসার বা ক্ষীরের বাজার কিন্তু থাকে। তো সেই হিসেব করে আপনারা এখনই পাতো দেন বা বীজ অঙ্কুরোদ্গম করেন বা লাগিয়ে ফেলেন, এখনই জমিতে গেড়ে দেন, পুঁতে দেন। তাতে করে দেখা যাচ্ছে রমজান পর্যন্ত আমরা ফলাফল পাবো। তো সুপ্রিয় দর্শক, আজকে এই ছিল 10টি ফসলের উপর পরিচিতি। পরবর্তীতে আরও কয়টি ফসল, ইউনিক ফসল, যেটা আপনার সারা বছর চাষ করতে পারবো একবার লাগিয়ে, এবং এর খুব হাই রেট থাকে এবং
এর খুব মুনাফা থাকে, সেটা পরবর্তী ভিডিওতে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা পরবর্তী ভিডিও যদি দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।